নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোকপাত করব অর্থাৎ চর্চা করব, রাশিটি মীন। মীন রাশির আগামী ৩ মাস অর্থাৎ এপ্রিল, মে এবং জুন, এই ৩ মাসের ৪টি কাণ্ড, ৪টি ঘটনা, ৪টি ইভেন্ট নিয়ে আজকে আমরা মূলত চর্চা করব, বা এক কথায় যদি বলি চর্চা করার চেষ্টা করব। দেখুন, আমাদের জীবনচক্রে বিভিন্ন রকমের ঘটনা ঘটে। এক এক সময় এক এক রকম প্রভাব জীবনচক্রে আসে, এটা নিয়ে কোনো রকম সন্দেহ নেই। কিন্তু আগামী ৪ মাস মীন রাশির জন্য অনেক বেশি স্পেশাল। আগামী ৩ মাস অনেক বেশি স্পেশাল। তার অন্যতম কারণ হলো শনির উদয়, অন্যতম কারণ হলো বৃহস্পতির ডিরেক্ট থাকা বা মার্গী গতিতে থাকা, যার প্রভাবে আমরা একটা জিনিস খুব স্পষ্ট বলতে পারি যে আপনার জীবনচক্রের বেশ কিছু বিষয় আশা পূরণ কিন্তু হবে। আশা বা আকাঙ্ক্ষা প্রত্যেকের জীবনে থাকে, সেই আশা পূরণের কিন্তু সম্ভাবনাটা প্রবলভাবে আমরা লক্ষ্য করতে পারছি, প্রবলভাবে আমরা এক্সপেক্ট করতে পারছি। মীনের আগামী ৩ মাসে আশা পূরণের জায়গা কিন্তু অনেক বিষয়ে আমরা পাবো। দ্যাটস ফর ভেরি 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 শিওর। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে এক্সপেকটেশন ফুলফিলমেন্ট হবে, যে কোনো একটা এক্সপেকটেশন আপনি করেছিলেন, দীর্ঘদিন ধরে সেই এক্সপেকটেশনটা আপনার আছে, কোনো না কোনো কারণে সেই এক্সপেকটেশনটা হয়তো এতদিন ফুলফিল হলো না। তাহলে এই যে এক্সপেকটেশনটা ফুলফিল হলো না, এত চেষ্টা করলেন, এত প্রচেষ্টা করলেন, এত কিছু, কিন্তু আপনার আশা পূরণ হলো না, আপনার স্বপ্ন পূরণ হলো না, যেটা ভেবেছিলেন করবেন সেটা আলটিমেটলি করতে পারলেন না। সো এই জায়গাটা এবার কিন্তু পজিটিভ দিকে যাবে। অর্থাৎ আপনার ভাবনা চিন্তা অনুসারে বেশ কিছু বিষয়ে ভালো ফল প্রাপ্তির সম্ভাবনাটা অনেকটাই বেশি লক্ষ্য করতে পারছি। আপনার ভাবনা চিন্তা অনুসারে ফলাফল প্রাপ্তির যে সম্ভাবনাটা, সেটা অনেকাংশে বেশি বা অনেকটাই বেশি, এটা বলতে আমার কিন্তু কোনো বাধা নেই। মীন রাশির জবের আশা হোক, কোনো একটা কর্মের আশা হোক, কোনো একটা বিষয়ের আশা হোক, যেটা একটা লং টাইম ধরে ইউ আর এক্সপেক্টিং যে সেটা হবে, সেটা হবে, ইউ আর প্ল্যানিং যে না এটা যদি হয়ে যায়, আই এম গোয়িং টু ডু দ্যাট অর দ্যাট, আই এম গোয়িং টু ডুইং দিস অর দ্যাট, এরকম একটা পরিকল্পনার মধ্যে আপনি আছেন। তো যারা এরকম পরিকল্পনার মধ্যে আছেন, যারা এরকম ভাবনা চিন্তার মধ্যে আছেন, আই মাস্ট সে আপনি পজিটিভ ভাইবস পাবেন। আই মাস্ট সে আপনার ডেভেলপমেন্ট বাড়বে। আই মাস্ট সে বিভিন্ন বিষয়ে আপনার প্রোগ্রেস আমরা দেখতে পারবো। দ্যাটস ফর ভেরি 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 শিওর। অনেক সময় জানেন তো, শান্তি পাওয়া যায় না। শান্তি বা স্বস্তি এই শব্দটা মনে হতে পারে যে খুব ছোট, কিন্তু এই জায়গাটা অনেক 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 বেশি ইম্পর্ট্যান্ট। অনেক সময় দেখা যায় আমরা স্বস্তি বা শান্তি সহজে পাই না, কিন্তু একটা শান্তির আবহাওয়া, একটা শান্তির পরিবেশ তৈরি হবে মীন রাশির। মীনের শান্তির আবহাওয়া তৈরির একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি, শান্তির পরিবেশ তৈরি হওয়ার মতো সম্ভাবনা দেখতে পাচ্ছি, শান্তিপূর্ণ একটা জায়গা তৈরি হওয়ার মতো অবকাশ আমরা লক্ষ্য করতে পারছি। দ্যাটস ফর ভেরি 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 শিওর। বিভিন্ন বিষয়ে, বিভিন্ন সেগমেন্টে, বিভিন্ন ম্যাটারে আপনার শান্তি বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে, আপনার স্বস্তি বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে। আপনি আগের থেকে, পূর্বের তুলনায় আরও বেশি ভালো থাকতে চলেছেন। একই সাথে আমি যদি আপনাদের এটা বলি বাণিজ্যের কথা, দেখুন বাণিজ্যে লভ্যাংশ বা লাভ বলতে যেটা বোঝা যায়, সেটা বৃদ্ধির প্রবণতা দেখতে পাচ্ছি। বাণিজ্যে লাভ বাড়বে আপনার, বাণিজ্যে ডেভেলপমেন্ট হবে আপনার,
বাণিজ্যে বসতে লক্ষ্মী হবে আপনার। বিভিন্ন বিষয়ে বিভিন্ন রকমভাবে আপনার লাভ বা বাণিজ্যের অগ্রগতির সম্ভাবনাটা আমি কিন্তু এক্সপেক্ট করছি। একটু সঠিকভাবে যদি চেষ্টা করা হয় নিশ্চিতভাবেই এই সংক্রান্ত বিষয়ে আপনি যথেষ্ট সুস্থ, স্বাভাবিক কিংবা ভালো ফলাফলগুলো পেতে চলেছেন, এটা নিয়ে কোনো ডাউট আমার অন্ততপক্ষে নেই। দেখুন, সব কিছুতে ভালো একবারে হবে না, সেটা আমি এক্সপেক্টও করি না, কিন্তু যেটা এক্সপেক্ট করি, আজকে মীন রাশির একটা লার্জ ক্রাউড, একটা গুরু অংশ, তারা বিজনেস রিলেটেড ম্যাটারে ইন্টারেস্টেড। মেনি অফ ইউ আর ডুইং বিজনেস রাইট নাও। অনেকে আপনাদের মধ্যে তারা ব্যবসা করছেন, আর ডুইং বিজনেস, অ্যান্ড আই বিলিভ, আমি বিশ্বাস করি তারা একটা ম্যাসিভ গ্রোথ পেতে চলেছেন। বাণিজ্যের ক্ষেত্রে যারা আছেন, বাণিজ্যের কম্বিনেশনে যারা আছেন, বাণিজ্যের সাথে সংযুক্ত আছেন যারা, তারা একটা ম্যাসিভ গ্রোথ, ম্যাসিভ অপরচুনিটিস পেতে চলেছেন। দ্যাটস ফর ভেরি 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 শিওর। সুতরাং আই এম এক্সপেক্টিং সামথিং গুড, আই এম এক্সপেক্টিং সামথিং ভেরি গুড, এটা নিয়ে কোনো সন্দেহ আমার অন্তত পক্ষে নেই। দেখুন, প্রবলেম জীবনে থাকতেই পারে, থাকে, অনেকের জীবনে প্রবলেম থাকে, সমাধান ধীরে 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 অনেকে করতে পারেন। মেনি অফ ইউ অনেকেই সমাধান করে উঠতে পারেন না, হোয়াট এভার দ্যাট ইজ। আমি কোথাও যেন মনে করি আজকে মীন রাশির শান্তির আবহাওয়া যেমন এই 3 মাসের মধ্যে বাড়তে চলেছে, ব্যবসার জায়গাটা বেশ, আমি বলবো বেশ ভালো। ব্যবসা সংক্রান্ত বিষয়ে যারা কানেক্টেড, বিভিন্ন রকম বিজনেস করছেন, সবাই তো সেম বিজনেস করে না, বিভিন্ন রকম বিজনেসের সাথে আপনারা সংযুক্ত আছেন, সেই জায়গায় দাঁড়িয়ে একটা কথাই বলবো যে আপনার প্রভূত পরিমাণে অগ্রগতি, বৃদ্ধির মতো জায়গা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি। প্রভূত বিষয়ে, প্রভূত ম্যাটারে আপনি অনেক বেশি সাকসেস পাবেন, অনেক বেশি অপরচুনিটিস তৈরি করতে পারবেন, অনেক বেশি ডেভেলপমেন্ট তৈরি করতে পারবেন, অ্যান্ড দ্যাট ইজ ভেরি 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 শিওর। এবার প্রবলেম সমাধান করতে হবে। আজকে প্রাপ্তি, আজকে মীন বারবার দেখবেন একটা কাজে হাত দিচ্ছেন, সেই কাজটা যেন সফল হচ্ছে না, একটা অবস্টাকল। অনেকে বলেন যে অভাগা যেদিকে যায়, না, এরকম কোনো কম্বিনেশন নেই, এতটা নেগেটিভ ভাইবস অন্তত পক্ষে আমি দেখছি না। একদম প্র্যাকটিক্যাল কথা বলতে হলে এটা বলা যায় যে আপনি আরও বেশি ডেভেলপমেন্ট করতে পারবেন। বেশ কিছু বিষয়ে আমরা অগ্রগতির জায়গাটা এক্সপেক্ট করতে পারছি, বেশ কিছু বিষয়ে আমরা সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সিটা তৈরি করতে পারছি। সো আমি মনে করি অতটা চিন্তা করবেন না। আর একটা কথা বলে দিই, যে সমস্ত জাতক জাতিকারা তারা ইনভেস্টটাকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন, হ্যাঁ, এখনকার দিন ইনভেস্ট করতে হয়, বই কি কিছু ইনভেস্ট করতে হবে, কিন্তু ইনভেস্টের তো একটা পরিমাণ থাকবে, একটা সীমা পরিসীমা থাকবে। ইনভেস্ট করুন, বাট এক্সপেন্স অ্যান্ড ইনভেস্টের মধ্যে পার্থক্য কিছু কিছু ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে। আর কিছু কিছু ক্ষেত্রে অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস, এটা একটু বুঝতে হবে। কিছু কিছু সময় অ্যাসেটের পরিবর্তে লাইবিলিটিসে জড়িয়ে পড়ছেন, এটা খেয়াল করুন। শখ আহ্লাদ করতে হবে লাইফে, তবে তার জন্য নির্দিষ্ট সময় আছে, তার জন্য নির্দিষ্ট সময়ের অবকাশ আছে। এখন যে পরিস্থিতি, তাতে অনেকটা সারভাইভ করার মতো কন্ডিশন আপনার জীবনচক্রে তৈরি হতে চলেছে, অনেকটা বেটার থাকার মতো কম্বিনেশন তৈরি হতে চলেছে। অনেক ক্ষেত্রে, অনেক বিষয়ে নতুন নতুন অপরচুনিটিস বা সুযোগ বলতে আমরা যেটা বুঝি, সেটা কিন্তু প্র্যাকটিক্যালি তৈরি হওয়ার যে সম্ভাবনাটা, সেটা আমরা দেখতে পাচ্ছি। সো ভালো থাকতে হবে, দিন শেষে একটাই কথা, ভালো থাকতে হবে যত রকমভাবে সম্ভব, যত রকমভাবে ভালো থাকা যায় তত রকমভাবে ভালো থাকার চেষ্টা করতে হবে। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।